এই উল্ফটি গাছের নিচে দাঁড়িয়ে ছাগলটিকে দেখছিল। আসলে উল্ফটি ছাগলটিকে খাওয়ার জন্য সেইখানে দাঁড়িয়েছিল, আর ছাগলটি জঙ্গলে কোথাও ঘাস না পেয়ে এই জায়গায় আসছিল ঘাস খাওয়ার জন্য। উল্ফটি সুযোগ খুঁজছিল কিভাবে ছাগলটিকে ধরা যায়। এরপর যখন উল্ফটি তাড়াতাড়ি করে ছাগলের দিকে এগিয়ে যায় আর ছাগলটি পিছনে ঘুরে উল্ফটিকে দেখে নেয়, এরপর সেইখান থেকে ছাগলটি তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায়। আর উল্ফ বেচারা এবারও ব্যর্থ হওয়ার জন্য সেই জায়গাতেই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এরপর যখন উল্ফটি সেইখান থেকে চলে আসছিল, রাস্তায় একটি শিয়ালের সাথে দেখা হলো। একই উল্ফ, তোমাকে দেখে অনেক হতাশ লাগছে, মনে হচ্ছে তুমি চিন্তায় আছো। হ্যাঁ ভাই শিয়াল, অনেক চিন্তায় আছি। অনেকদিন ধরে চেষ্টা করছি একটা ছাগল ধরার জন্য, কিন্তু কোনোভাবেই ধরতে পারছি না। ওই ছাগলটা খুবই চালাক, ধরতে পারছি না। কে বলছো ভাই এইসব? তুমি একটি উল্ফ হয়ে একটি ছাগলকে ধরতে পারো না? হা 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 হা, ভাই হাসালে আমায়, অনেক হাসালে। সেরকম ব্যাপার না শিয়াল ভাই, ছাগলটি অনেক চালাক। আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু তাকে ধরতে পারিনি। এখন তুমিও তো জানো জঙ্গলে অনেক শিকার কম, এখন কোথা থেকে করব শিকার, তাই চিন্তায় আছি। সবই তো বুঝলাম। আচ্ছা তুমি চিন্তা করো না, ওই ছাগলটিকে আমি শিকার করে দিব তোমায়, কিন্তু আমার একটি শর্ত আছে, অর্ধেক তুমি খাবে আর অর্ধেক আমি খাবো। এরপর উল্ফটি বলল, ঠিক আছে শিয়াল ভাই, কিন্তু শিকারটি আমরা দুজনে মিলে করব। আমার অনেক দিনের শখ ওকে শিকার করা। উল্ফের মুখে এরকম কথা শুনে শিয়ালটি তখন ছাগলটিকে কিভাবে শিকার করবে উল্ফকে বুঝিয়ে সেইখান থেকে ছাগলের উদ্দেশ্যে বেরিয়ে আসলো। আর ওইদিকে ছাগল বেচারা গভীর জঙ্গলে ঘাস খুঁজছিল, কিন্তু ছাগল কোথাও ঘাস পাচ্ছিল না। আর সেইখানে সেই শিয়ালটি এসে ছাগলটিকে পেয়ে গিয়েছিল। কি ছাগল ভাই, তুমি এভাবে শুকিয়ে আছো কেন? কি হয়েছে তোমার? তোমার শরীরটা অনেক শুকনো মনে হচ্ছে, অনেক দিন ধরে কিছু খাওনি। তুমি কি ঘাস খুঁজে পাচ্ছ না? হ্যাঁ ভাই শিয়াল, তুমি একেবারে ঠিক বলেছো। সারা জঙ্গল জুড়ে ঘাস খুঁজছি কিন্তু কোথাও ঘাস খুঁজে পাচ্ছি না। অনেক খিদে পেয়েছে আমার। ও ছাগল ভাই, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আমার সন্ধানে কিছু গাছ আছে, অনেক সবুজ, অনেক সুন্দর, খেলে শরীরে ভিটামিন হবে। তুমি কি আমার সাথে যাবে? তুমি যদি না যাও তাহলে অন্য কাউকে বলে দিব সেই গাছের কথা। না না শিয়াল ভাই, তুমি অন্য কাউকে বলো না। আমি তো ঘাস খুঁজে বেড়াচ্ছি, আমি যাব তোমার সাথে। কিন্তু তুমি যদি আবার আমাকে আক্রমণ করো তাহলে কিভাবে হবে? এই চিনলি আমাকে এতক্ষণ? আমি যদি তোমাকে আক্রমণ করতাম তাহলে তো এখানেই মেরে ফেলতাম। আমি তোমাকে আক্রমণ করব না। আসলেই তো এরকম ভাবে তো আমি ভেবে দেখিনি, আমি বুঝতে পারিনি। চলো আমি তোমার সাথে যাব। এরপর শিয়ালটি ছাগলটিকে এভাবেই মন জয় করে তার পিছে পিছে নিয়ে আসলো। আর ছাগলটিও শিয়ালটিকে তার নিজের মতো বিশ্বাস করে নিয়েছিল। ছাগলটি ভাবতেও পারছিল না তার সাথে কি ঘটবে। এরপর চালাক শিয়ালটি ছাগলটিকে এনে কিছু জঙ্গলের গাছের সামনে এনে ছেড়ে দিল। ছাগলটি সেইখানে গাছ দেখতে না পেয়ে বলল, একই শিয়াল বন্ধু, একই এখানে তো উল্ফ। আমাকে তুমি মিথ্যা বলেছো শিয়াল বন্ধু, আমাকে ধোঁকা দিয়ে এখানে এনেছো। এরকম কথা বলে ছাগলটি সেইখান থেকে তাড়াতাড়ি করে দৌড়ে পালিয়ে যায়। এরপর শিয়ালটি যখন পিছনে দেখলো সেইখানে উল্ফটিকে দেখে বলল, উফ, কত কষ্ট করে ছাগলটিকে নিয়ে আসছিলাম। উল্ফ, তুমি সব প্ল্যানই ব্যর্থ করে দিলে। এভাবে কেউ আসে? আমি দুঃখিত শিয়াল ভাই, ছাগলটিকে দেখে আমি ধৈর্য ধরতে পারিনি। কে জানতো ছাগলটি ওই টাইমে এইদিকে চেয়ে যাবে। তোমার এইসব বোকামির জন্যই এতদিন তুমি ছাগলটিকে শিকার করতে পারোনি। এখন এসেছিলাম তোমাকে সাহায্য করতে, আমার প্ল্যানটিকেও ব্যর্থ করে দিলে। এভাবে কি শিকার করা যায়? আচ্ছা শিয়াল ভাই, আমার ভুল হয়ে গেছে। ওই ছাগলটিকে আবার এভাবে বুঝিয়ে নিয়ে আসো না। তুমি পাগল নাকি আমি পাগল, নাকি ওই ছাগলটি পাগল? ওই ছাগলটি কি আমার কাছে আর আসবে? আমাকে দেখেই তো পালিয়ে যাবে। উল্ফ আর শিয়ালের প্ল্যানটি ব্যর্থ হলো। আর ওই দিকে ছাগলটি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে নিঃশ্বাস নিচ্ছিল। এরপর ছাগলটির ক্লান্ত দূর হলে বলল,
আরে বাপ রে বাপ, জীবনের বাঁচা বেঁচেছি। এভাবে অপরিচিত কাউকে বিশ্বাস করলে এভাবেই ঠকতে হয়। ভিউয়ার্স, আমরাও অপরিচিত কাউকে বিশ্বাস করব না। অপরিচিত কাউকে বিশ্বাস করে তাদের সাথে চলাফেরা করলে অনেক রকমের বিপদে পড়তে হয়। তাই অপরিচিতদের থেকে দূরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।